eLearn Mentor makes you expert. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ আমরা এই ভিডিওতে দেখব নতুন আইডি তৈরি করার ক্ষেত্রে আপনাদের কী কী ডকুমেন্ট উপজেলা পরিষদ অথবা আপনাদের নির্বাচন কমিশন অফিসে আপনাদের জমা দিতে হবে। তো ফার্স্ট অফ অল আমি একটু বলে রাখি, সেটা হলো আপনারা এটা কখন জমা দিবেন, যখন আপনি সাপোজ আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করলেন। অনলাইনে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটা আমি আমার চ্যানেলে একটা টিউটোরিয়াল পাবেন, কীভাবে নতুন আইডির জন্য আপনারা অনলাইনে ফর্মটা ফিল আপ করবেন। সেই যে ভিডিওটা যদি না দেখে থাকেন বা সেই প্রসেসটা যদি না দেখে থাকেন সেটা আগে দেখবেন। দেখার পর আপনারা অনলাইন যেটা ইনফরমেশনগুলি অনলাইনে ইনপুট দেওয়ার পর আপনারা অবশ্যই ওই ফর্মটা আপনারা ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, তো ওটা ওই ভিডিওটা দেখতে আপনারা দেখতে পাবেন যে কীভাবে ডাউনলোড করে আপনারা ওই ফর্মটা সহ আপনারা এখন ফর্মের সাথে কী কী কাগজপত্র দিবেন সেটা আমি এখন এই টিউটোরিয়ালে আমি আপনাদের বলবো। আর এই ডকুমেন্ট প্লাস অনলাইন ফর্মটা নিয়ে আপনারা নির্বাচন কমিশন অফিস অথবা আপনারা যেটা হলো উপজেলা পরিষদে আপনারা এগুলো গিয়ে জমা দিবেন নতুন আইডির জন্য। আচ্ছা, তো ডকুমেন্ট যে এগুলো লাগবে সেটা হলো আপনাদের লাগবে অনলাইনে পূরণকৃত ফর্মের প্রিন্ট কপি। ওই যেটা বললাম, যেটা আপনারা অনলাইনে আপনারা ডাটা ইনপুট দিলেন, দেওয়ার পর আপনারা যে পূরণকৃত ফর্মটা আপনারা ডাউনলোড করতে পারবেন, যে ইনফরমেশনগুলো ইনপুট দিচ্ছে ওটা ডাউনলোড করতে পারবেন, করে আপনারা প্রিন্ট করবেন। ঠিক আছে, এটার কথাই বলা হয়েছে 1 নম্বরে। 2 নম্বরে হলো আপনার যদি সাপোজ আপনার যদি এসএসসি আপনার কোনো সার্টিফিকেট থাকে, সাপোজ এসএসসি এইচএসসি, ঠিক আছে, আপনার সেই সার্টিফিকেটের আপনারা যেটা করবেন, সার্টিফিকেটের একটা কপি করবেন, ফটোকপি করবেন, করে আপনারা সেটা ফটোকপিটা নিয়ে যাবেন। এটা হলো বয়স প্রমাণের সনদ, মানে বয়সটা আপনার ডেট অফ বার্থ ঠিক আছে কিনা সেটা প্রমাণ করা, যেটা আপনি অ্যাকচুয়ালি অনলাইনে ইনপুট দিয়েছেন ওই কারণে। আচ্ছা, ইভেন আপনার নাম যা আছে সব কিছু এখানে তো অবশ্যই থাকবে, সেটা আপনি করতে পারবেন। পাশাপাশি আপনার যেটা আরেকটা জিনিস দিতে হবে, জন্ম নিবন্ধন। আচ্ছা, জন্ম নিবন্ধন তো আপনারা অবশ্যই এনআইডি করতে গেলে আপনার অবশ্যই জন্ম নিবন্ধন লাগবে বর্তমানে। ঠিক আছে, এটা ছাড়া কিন্তু এখন এনআইডি হবে না। তো জন্ম নিবন্ধন যদি না করা থাকে সেটা জন্ম নিবন্ধন আপনারা আগে করে নেবেন। করে নিয়ে আপনার জন্ম নিবন্ধন আপনার একটা ফটোকপি আপনারা করবেন, করে এটার সাথে এটার সাথে রাখবেন। আচ্ছা, এখন কথা হলো অনেকে আছে যে এসএসসি কোনো সার্টিফিকেট থাকে না, তারা কি করবে? আচ্ছা, যদি তাদের এই ক্ষেত্রে যদি এটা না থাকে সেক্ষেত্রে তারা জন্ম নিবন্ধন নিয়ে যাবে, আর যাদের আছে তারা তারপর এটা নিয়ে যাবে। ঠিক আছে, আর যাদের এসএসসি বা কোনো সার্টিফিকেট নাই, পড়াশোনা করে নাই, হয়তো বা ক্লাস 8 বা 5 পর্যন্ত পড়ছে, তারা শুধুমাত্র জন্ম নিবন্ধন নেবে। আচ্ছা, আর যাদের আছে তারা দুটিয়ে নেবে। আচ্ছা, এখন তারপর হলো আপনার পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, টিআইএন এগুলো যদি থাকে নিয়ে যাবেন, যদি থাকে, আর না থাকলে ওই জন্ম নিবন্ধন নিয়ে যাবেন। আচ্ছা, তারপর ইউটিলিটি বিলের কপি, এটা অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে, কারণ আপনি আসলে ওই এলাকার আপনি যে ওই এলাকার বাসিন্দা, এটা আপনাকে তো অবশ্যই আপনার বাসার অ্যাড্রেসটা আপনাকে ওরা লোকেট করার জন্য যেটা হলো এটা ওরা চাইবে। তো আপনারা একটা ইউটিলিটি বিলের কপি বলতে আপনারা যেমন হতে পারে হোল্ডিং ট্যাক্সের ইলেকট্রিসিটি বিলের কপি হতে পারে, গ্যাস বিলের ফটোকপি হতে পারে, তারপর আপনার পানির বিলের হতে পারে। দেন এছাড়া আপনারা যেটা হলো হোল্ডিং ট্যাক্স রসিদ, এটাও নিয়ে যেতে পারেন, তারপরে বাড়ি ভাড়া রসিদ, এটাও নিয়ে যেতে পারেন। ঠিক আছে, আপনারা যে হোল্ডিং ট্যাক্স দেন, যদি যারা সিটি কর্পোরেশন আন্ডারে অথবা আপনারা যারা ইয়ার আন্ডারে আছে, পৌরসভার আন্ডারে আছে, তাদের এই জিনিসটা দিতে হয়, তাদের এটা নিয়ে যাবেন। আচ্ছা, এখান থেকে যে কোনো একটা নিলে হবে, এইটা অথবা ইউটিলিটি বিলের কপি। আচ্ছা, দেন হলো নাগরিকত্বের সনদ। আপনি কোথায় নিয়ে নাগরিক সনদ, সেটা হলো আপনার চেয়ারম্যান অথবা আপনার যে মেয়র আছে তাদের কাছ থেকে একটা নাগরিকত্বের সনদ নিয়ে যাবে। তাদের কাছে গিয়ে আপনার নাগরিকত্বের সনদ চাইলে ওরা তো আপনার কিছু জিনিসপত্র দেখে আপনার একটা নাগরিকত্বের সনদ দিয়ে দিবে। ঠিক আছে, তো এটাও নিয়ে নেবেন। আচ্ছা, দেন হলো আপনার বাবা মার এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে যাবেন, বা আপনার বাবা মার, আর আপনি যদি ম্যারিড হয়ে থাকে সেক্ষেত্রে স্ত্রীর এনআইডিতেও নিয়ে যাবেন। ঠিক আছে, তো মোটামুটি আমরা দেখলাম যে বাধ্যতামূলক। এখন এগুলো তো আমরা অনেকগুলো বলছি যে লাগবে, আবার লাগবে না, না হলে চলবে। ঠিক আছে, বাট যেটা হলো কি আপনার যেগুলো ম্যান্ডেটরি, যেগুলো আপনার নিতেই হবে, সেগুলো আমি একটু বলি। সেটা হলো অনলাইনে পূরণকৃত ফর্মের প্রিন্ট কপি, তারপরে আপনার জন্ম নিবন্ধন 1টা 2টা, ইউটিলিটি বিলের কপি 3টা, নাগরিকত্বের সনদ 4টা। ঠিক আছে,
আর বাবা মার NID-র কপি, এই 5টা জিনিস আপনাকে অবশ্যই নিতে হবে। আর যদি সবগুলো নিতে পারেন তা আরও ভালো, ঠিক আছে, এটা আপনার জন্য ভালো হবে। যদি আপনার যদি থাকে নিয়ে যাবেন, তাহলে ওদের ভেরিফাই করা বা আপনার জিনিসটা কাজটা খুব দ্রুত হবে। তো এভাবে এই ডকুমেন্টগুলো আপনারা যেটা হলো ফর্মের সাথে দিবেন নতুন NID-র ক্ষেত্রে। তো আজকের ভিডিওটা ছিল এই রিলেটেড যে আপনি নতুন NID তৈরি করার ক্ষেত্রে কী কী ডকুমেন্ট সাবমিট করবেন। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি ফর্মের যে যদি আপনার যদি ফর্ম ফিল আপটা যদি না জেনে থাকেন কি ফর্ম ফিল আপ করতে, সেটা আপনার আরেকটা টিউটোরিয়াল আছে, সেটা আপনার চ্যানেলে দেখবেন যে কীভাবে নতুন NID-র জন্য ফর্ম ফিল আপ করতে হয় অনলাইনে। ঠিক আছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Thanks for watching. Don't forget to subscribe our channel.